আসসালামু আলাইকুম। মায়ের রান্নাঘর থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম। এই ভর্তাটা আমরা সবাই কম বেশি পছন্দ করি। চলুন এর কিসের ভর্তা এবং এর উপকরণগুলো কি আমরা সেটা দেখে নিই। ভর্তাটা হলো রসুনের ভর্তা। তা রসুনের ভর্তা যেহেতু, তাহলে আমার এখানে রসুন তো অবশ্যই লাগবে। আমি এখানে দেশি রসুন 3টা রসুন নিয়েছি, 2টা বড় বড় পেঁয়াজ, 8-10টা শুকনো মরিচ আর ধনে পাতাটা আসলে এখানে আমি এটা আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। আমি সেজন্য এটা যেহেতু পছন্দ করি ধনে পাতা, আমি সেজন্য এটা রাখছি। চলুন এর প্রস্তুত প্রণালীতে চলে যাই। আমি প্যানটা আগেই বসে রেখেছি, আমার প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এতে সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি আগে শুকনো মরিচগুলো আগে ভেজে নিব। শুকনো মরিচগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এটা তুলে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিব। চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। অল্প একটু লবণ দিয়ে দিই পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিই, তারপরে এটা আমি রসুন দিয়ে দিই। পেঁয়াজটা আমি আরেকটু ভেজে নিই, এতে রসুনগুলো দিয়ে দিব। এই 2টা রসুন আর পেঁয়াজটা ভালো মতো ভেজে আবার আপনাদের সামনে আসছি। আমার রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। তারপর আপনাদেরকে এটা ঠান্ডা হলে ভর্তাটা বানিয়ে দেখাবো। এবার ভর্তাটা বানাতে আমাকে লাগবে ভাজা শুকনো মরিচগুলো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এগুলো আমি ভালো মতো মেখে নেব। এই ভর্তাটা গরম ভাতের সাথে অথবা খিচুড়ির সাথেও কিন্তু ভালো লাগবে। আপনারা এটা বানিয়ে পাশে খেয়ে দেখতে পারেন। এবার আমি এটার সাথে ভালো মতো মিশিয়ে নেব।
রসুনগুলোকে একটু হালকা করে একটু ভেঙে নিই। সবগুলো করব না, আস্তে আস্তেও যেন থাকে। এর থেকে বেশি আর আমি মাখবো না বা রসুনগুলো আর ভাঙবো না। এবার এতে আমি মিশিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটা আপনারা ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। যে পছন্দ করেন ধনেপাতা সে দিবেন, যে পছন্দ করবেন না সে দিবেন না। আমি পছন্দ করি, এই জন্য আমি এটা দিলাম। ভালো মতো মিশিয়ে নিই। আমার মনে হয় আর একটু লবণ লাগবে। আমার ভর্তাটা হয়ে গেল। এবার আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। এবার এর উপরে আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব, খুব সামান্য। তৈরি হয়ে গেল আমার রসুনের ভর্তা। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে দিবেন। আপনাদের একটু পাশে থাকা আমার চলার পথকে দীর্ঘায়িত করবে। ধন্যবাদ, ভালো থাকেন।